রাজধানীতে কাটেনি জ্বালানি সংকট এই বিষয়ে সবশেষ জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আমরা প্রথমেই যাব সুলতান মাহমুদ আরিফের কাছে। জানাবেন বিজয় সরণিতে কেমন দীর্ঘ সারি দেখছেন এবং জ্বালানি সংগ্রহ করতে পারছে কিনা যারা গিয়েছেন, সবশেষ জানাবেন। নাবিলা, বলা যায় যে এখানে দীর্ঘ থেকে দীর্ঘ সারি তো রয়েছেই বটে, এবং আমার পিছনে যে শাড়িটি দেখছেন আমি বলা যায় ট্রাস্ট যে ফিলিং স্টেশনটি বিজয় সরণির এখানে একদম মাথায় রয়েছে, এবং আমার পিছনে যে শাড়িটা এই শাড়িটা একেবারে বলা যায় যে একেবারেই মহাখালী যে রেল লাইনটি রয়েছে সেখানে গিয়ে ঠেকেছে, এবং সেখান থেকেই মূলত এই তেলের জন্য যে অপেক্ষা যে দৃশ্য সেটি রয়েছে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, কেউ 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এমনকি 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষার পর তারা কাঙ্ক্ষিত তেল মোটামুটি এখানে পাচ্ছে। এবং এর বাইরে আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন আমরা ঘুরেছি, কোথাও বলা যায় যে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল নেই, এবং যারা তেলের জন্য ঘুরছেন তারা আসলে তাদের শেষ যে তেল মোটরসাইকেলে আছে সেটিও কিন্তু ঘুরতে গিয়েই সেই তেলগুলো শেষ হচ্ছে। এবং অপরদিকে তাদের অফিসের কার্যক্রম, দৈনন্দিন যে কার্যক্রম তার বেশিরভাগ সময় তারা কিন্তু রাস্তায় কাটাচ্ছে, এজন্য তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। আমরা আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই যে 1 মাস ধরে এই যে সংকট তৈরি হয়েছে, সংকট সমাধানে কার্যকর উদ্যোগ কী, তারা বলছেন যে এটি আসলে অনেকটা বলা যায় যে আতঙ্কের কারণেই মূলত এই সংকটটি তৈরি হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে যার কাছে 3 লিটার তেল আছে তিনি চিন্তা করছেন যে আসলে এটি আগামীকাল আমি তেল পাবো কিনা, সেই জন্য তার কাছে 3 লিটার তেল থাকার পরও তিনি আবারও সিরিয়ালে দাঁড়াচ্ছেন, আবারও তেল নিচ্ছেন, যার কারণে এক ধরনের সংকট তৈরি হচ্ছে, এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, যার জন্যই মূলত এই দীর্ঘ সারি। এবং অপরদিকে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এক ধরনের সিন্ডিকেট রয়েছে এবং ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, সেই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে। ইতিমধ্যে জানেন যে সরকারের পক্ষ থেকে যারা তেল মজুত করছে তাদেরকে যদি ধরে দেওয়া হয় তাহলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন, এবং ইতিমধ্যে এই তেলের অস্থিরতাকে কেন্দ্র। আরিফ বিজয় সরণি থেকে সবশেষ জানাচ্ছিলেন। আপনার সঙ্গে আবারও পরবর্তীতে যুক্ত হব। আমাদের আরেক সহকর্মী বাগেরহাটে অপেক্ষা করছেন আরিফুল জানাবেন আপনি কোন ফিলিং স্টেশনে আছেন এবং সেখান থেকে কত দূর পর্যন্ত লাইন, তারা কি আদৌ জ্বালানি তেল সংগ্রহ করতে পারছে কিনা জানাবেন। দেখুন, আমি দাঁড়িয়ে আছি খুলনা বাগেরহাট মহাসড়কের খাটদারে যে খানজানানি ফিলিং স্টেশন আছে সেখানে। আসলে আপনি যেটা বলছিলেন যে সকালে দীর্ঘ লাইন ছিল এবং উপচে পড়া গ্রাহকদের ভিড় ছিল, আবার বিশৃঙ্খলা তৈরি করে একাধিকবারও তেল নেওয়ার ঘটনা এই পাম্পে ঘটেছে। তো এখন কিন্তু আসলে এখানে কোনো তেল দেয়া হচ্ছে না। সকাল 8টা থেকে দুপুর 12:15 পর্যন্ত 3000 লিটার পেট্রোল দেওয়া হচ্ছে, কিন্তু এখন অনেকে এসে ফিরে যাচ্ছে, আসলে এখন তেল নাই। আমরা এখানে যে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আগামীকাল সকাল 8টা থেকে আবার তেল দেওয়া শুরু হবে, এবং যদি খুলনা থেকে ডিপো থেকে যদি তেল পায় তাহলে সেই তেল দিতে পারবে আগামীকালকে। তো এর আগে জানিয়েছিলাম যে প্রতিনিয়ত এই পাম্পে সংকট হওয়ার আগে 15,000 লিটার তেল দেওয়া হতো, এখন সেটা কমে 4 ভাগের 1 ভাগে দাঁড়িয়েছে, যেটা আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর এরপরে আসলে তেল নেওয়াকে কেন্দ্র করে যারা সিরিয়াল মেইনটেইন করছে না, লাইন মেইনটেইন করছে না, তো সেই গ্রাহকরা নিজেরাই কিন্তু এখন হট্টগোল সৃষ্টি করে টানাহেঁচড়া করার মতো ঘটনাও ঘটেছে, এবং এর আগেও কিন্তু এখানে পাম্পের কর্তৃপক্ষের উপর হামলার ঘটনাও ঘটেছে। তো আপাতত এই পাম্পে কোনো তেল নাই, গ্রাহকরা এসে ফিরে যাচ্ছে, এই ছিল সর্বশেষ। আরিফুল, দেখাচ্ছিলেন আপনি সকাল থেকে তেল দেওয়ার পর এখন ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ফিলিং স্টেশনের খবর জানাচ্ছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।